আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজকে আমি নতুনত্ব ডেজার্ট আইটেম বানানো দেখাবো, যেটার নাম হলো কুনাফা। খেতেও ভারী সুস্বাদ, দেখতেও লাগে ভারী সুন্দর এবং বানাবার প্রসেসও খুব সহজ। আর কিছুদিন পরেই আসছে বকরিদ, বানিয়ে ফ্রিজার করে রাখলে মন্দ হবে না। এই চিন্তা ভাবনা নিয়ে বানিয়ে ফেললাম আমি কুনাফা। এটা একটা মিষ্টি আইটেম, গুজরাটের প্রচলিত রেসিপি, যেটা এইখানে রমজান, ঈদ, বকরিদ ফেস্টিভ্যালে বানিয়ে থাকেন গুজরাটিদের বা আমাদের খুবই প্রিয় ডিশ। সবার প্রথমে আমি 500 গ্রাম নারকেলের গুঁড়ো, 500 গ্রাম মাওয়া, 500 গ্রাম খারেকের গুঁড়ো নিয়েছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার 2 কিলো গমের আটাকে সেমুয়ের মতো করে সেও বানাতে দিয়েছিলাম। খাঞ্চার মধ্যে তেল দিয়ে তার মধ্যে সেও বা সেমুইগুলো এইভাবে সমানভাবে রেখে তার উপর মিক্স করে রাখা মাওয়া, নারকেল গুঁড়ো আর খারেকের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তার উপর আবার সেও দিয়ে ভালোভাবে সমান করে কয়লার আঁচের মধ্যে রেখে সেঁকে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর ঠিক এইভাবে উল্টে দেওয়া হলো। এইভাবে দুই দিকটা ভালোভাবে সেঁকে নেওয়া হলো। তারপর ছুরি দিয়ে পিস করে কেটে নেওয়া হয়েছে। এবার গাঢ় করে চিনি পানি দিয়ে চাশনি বানানো হয়েছে। কুনাফার মধ্যে চাশনি দিয়ে দেওয়া হচ্ছে। 1 ঘন্টা পর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে ফ্রিজারে রেখে দিলাম পরে খাবার জন্য বা মেহমানদের জন্য। অ্যাকচুয়ালি এটা একটা আমি বানাতে দিয়েছিলাম পাশের বাড়িতে। ওনারা এইসব নতুন আইটেম বানাবার জন্য অনেক ফেমাস। বাড়িতেও বানানো যাবে, কিন্তু টাইম লাগবে। খারেক মানে হলো এখানে এক রকমের শুকনো খেজুর পাওয়া যায়, যেটাকে খারেক বলে থাকে। আমি বাড়িতে কিনে নিয়ে এসে মিক্সচারে গ্রেড করে নিয়েছি। আপনারা এই খারেক যদি না পান, খারেকের বদলে খেজুরও ব্যবহার করতে পারেন। আমার রেসিপি কেমন হয়েছে, কুনাফা রেসিপি, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের মজাদার রেসিপি ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।